আমি যাবো না বাইরে, তুই বাইরেই থাক আজকে, কিছুতেই আমি যাব না। গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি আসছি কিনা, দেখো না, দৌড়ে চলে গেল। চলো জামা কাপড়গুলো মিলে দিই আগে, এর কাজ আগে করি, তারপর পরের কাজ পরে হবে। সকাল সকাল এক বালতি জামা কাপড়, দেখতে পাচ্ছ তো। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কী বলতো বন্ধুরা, কালকে আছে তোমার ঢালাই কাজ হবে, বুঝতে পারলে তো। এই ঢালাই যতদিন না হবে না, মাথার থেকে চিন্তা সরছে না। তো যাই হোক, নিচের কাজগুলো আগে করে এলাম, এবার যাবো ঘরে। ডিমের তো আজকে স্কুল বন্ধ, তোমার দাদাভাই যাবে অফিসে। তো খাবার দাবার রান্না করে আজকে ভেবেছি একটু বাজারে যাব, কারণ তোমার দাদাভাই সময় পাচ্ছে না তো, আর বাজার ঘাট সেরকম একটা নেই, মানে যে রোজ আনতে আনতে অভ্যস্ত হয়ে গেছে না, এখন যদি এক দুদিন না যায় মনে হয় যেন বাজার ঘাট নেই বললেই চলে। আর কালকে রবিবার, যে কারণে আজকে যদি বাজারটা আমি না করে আনি, কালকে আর ওরা যাওয়ার সময় হবে না। তো ভাবছি আজকে যাব। তো দেখা যাক, আগে ঘরের কাজগুলো সমস্ত সেরে নিই, তারপরে যাব। আবার কাজে দাদারাও চলে আসবে। ডাল চাপালাম, হলুদ এখনও দিইনি। ডালটা সেদ্ধ হওয়ার পর হলুদটা দেবো, নাহলে না সেদ্ধ হতে চায় না। মুসুর ডালই চাপালাম। এদিকে করলা ভাজা করলাম, এদিকে আলু পোস্ত কাটলাম, আর এদিকে কী বলতো, কালকে যে ছানাটা করেছিলাম না, অল্প একটু ছানা ডিমের বাবা খায়নি, সেটা রাখা ছিল, বুঝতে পারলে তো। ভাবছি এটা দিয়ে কিছু একটা করে দেবো, পেটে যাবে, আরও সবার কি খাওয়া হবে, বুঝতে পারলে তো। কী করবো, একটু পনিরটা দিয়ে আলু ফালু দিয়ে করে দিতে হবে মনে হচ্ছে। ভাজা করলেও খাওয়া যাবে না। চলো দেখি, আগে তো পোস্তটাকে সেদ্ধ। তো দেখো, পনিরটা আলু দিয়ে একটু বড়ার মতো করে নিলাম। এটা একটু তোমার মাখা ওই জিরে আদা বাটা দিয়ে করে দেবো, নিরামিষ না। কী করবো, রান্না বুঝে উঠতে পাই না জানো তো। আর এদিকে তো করলা ভাজা আমার হয়েছে, ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, আর এদিকে আলু পোস্ত হয়েছে, বুঝতে পারলে। আর কি বলতো বন্ধুরা, আলু পোস্ত আমি খুব একটা পছন্দ করি না। মানে আমার লোকে বলে না যে পোস্তর গন্ধতেই নাকি ভাত খাওয়া হয়ে যায়, আর আমার পোস্তর গন্ধটাতেই জানি কেমন লাগে। কোন দেশের মানুষ আমি কে জানে, সবাই আমাকে বলে জানো তো। এই জন্য এটা একটু করলাম, তাহলে শুকনো শুকনো ভাতের সাথে মেখে খেতে পারবো। আমার শুকনো ভাতের সাথে খেতে না খুব ভালো লাগে। ওই ঝোল ডাল সব একসাথে হয়ে গেলে আর খেতে পারা যায় না। তো গ্যাস মুছে রেখে দিলাম, রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম। যদি আজকে শিলা দিয়ে আসবে চিন্তা নেই। আর সেই সঙ্গে ব্যাগের ঝোলা সামনে রেখে দিই, নালে না পরে ভুলে যাব, অভ্যাসটা চলে গেছে না। তো বাজারটা করে নিয়ে আসি চট করে গিয়ে। বাপরে বাপ কি গরম গো, আর পাওয়া যাচ্ছে না। শিখু, তোমাকে এখানে বেঁধে রেখেছি, তুমি থাকো। কে? অজন দিদি, আসো 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 আসো। তোমার আজকে দপ্তর বন্ধ? হ্যাঁ, সব বন্ধ। ভালোই হলো, চলো আমি বাজারের ব্যাগ সামনে রেখেছি, চলো আমার সাথে একটু বাজার চলো তো। চলো চলো একটু বাজার চলো আমার সাথে, আমি একা একা যাবো। চলো, তুমি তো ভালো চেনো, কারণ দাদার তো সময় হচ্ছে না এই কাজের তালে। চলো আমার সাথে। চিকুকে এখানে বেঁধে রাখলাম, শিরা দিয়ে আসবে, তাহলে পরে কাজ করতে দেবে না জানো তো। চলো হ্যাঁ, তাহলে যাওয়া যাক। তো একটু বসে একটু রেস্ট নিয়ে নাও, একটু জল টল একটু খেয়ে নাও, তারপরে যাবে, ঠিক আছে। রেল গেট পড়ে গেছে। কি বলতো, এখন বেলের গোল ফল খাওয়ার জন্য এটা দরকার। 4টা বেল নিয়ে নাও। অজন্তা দিয়ে আজকে সব বেছে বেছে সব নিচ্ছে, আমাকে কিছু ধরতেই দিচ্ছে না, বলছে তুমি জানো না আমি আজকে নিচ্ছি বেছে বেছে না। বাজার করে এসে পুরো ক্লান্ত হয়ে গেলাম। অজন্তা দিয়ে তোমার নুন চিনির জল করলো, বলছে এখন খাও। কারণ হচ্ছে অনেকটা ঘাম ঝরে গেছে, বুঝতে পারলে তো। মানে কি বলতো, বাজারে এত ভিড়, আর তোমাদের অনেকটা বেলা করে গেছিলাম। তোমার এখন বাজে 12:30, বুঝতে পারলে তো। তার মানে এটা ভর দুপুরবেলা, তাহলে রোদের যা তেজ। আর কি বলতো বন্ধুরা, এখন বাজার করা মানে কি বলতো, বিকেলবেলায় বাজার যাওয়াটাই মনে হয় সব থেকে ভালো, সকালের থেকে, তাই না বলো। বিকেল বাজার করাটাই মনে হয় ভালো, সকালের দিকে না যাওয়াটাই ভালো, বুঝতে পারলে তো। যারা যাবে বিকেলবেলা করেই যেও, সকালে আর যাওয়ার সাহস দেখিও না, তাহলেই ব্যাস গেল। আর জিনিসপত্রের যা দাম, টাকাতে সামলানো যাচ্ছে না, মানে টাকা কুলাচ্ছে না, জিনিসপত্র এমন দাম হয়ে গেছে। সত্যি কথা, মানে একটা যে মানে মন ভরে যে বাজার করব সেটা সম্ভব না এখনকার যুগে, এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তারপর জলটা খেয়ে এবার চিকুর খাওয়ার ব্যবস্থা, আমাদের খাওয়ার ব্যবস্থা সব গরম করি। চলো। আবার এটা নিয়ে 4 গাড়ি পড়লো না, 4 গাড়ি পড়লো না, এটা নিয়ে 4 গাড়ি পড়লো তো, এটা নিয়ে 4 গাড়ি তো লাগবে সুকুমারদা। উঠে গেল, পাথরগুলো ঠিক আছে তো, পাথরগুলো ঠিক আছে তো। আর এখন সিমেন্ট দিয়ে যায় নাই,
সিমেন্ট? গন্ধ শুনেছে দইয়ে, যার জন্য চিৎকার শুরু করে দিয়েছে। আর কোনো উপায় নেই, গরমে দই ছাড়া আর কিছু খাওয়া যাবে না। আর দই খেতে খুব ভালোবাসে, জানো তো, পড়েই যাচ্ছে বাবা তোর জন্য খেতে দিতে গিয়ে। আর কালকে না একটা মজার ঘটনা হয়েছে, কি বলো তো, তোমার দাদা ভাই বলছে কি, তুমি যে বাঙাল ভাষায় যে কথা বলতে পারো সেটা কি তোমার দর্শকরা জানে? আচ্ছা, যেদিকে জানতে চাইবে অবশ্যই জানাবো। মানে কি বলতো, আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটি। বাঙাল ঘটি এক হয়ে আমি এই পর্যায়ে পরিণত হয়েছি। মানে এখানে থাকলে এইখানের ভাষা, মানে বাঙাল ভাষা, আবার যখন ওখানে থাকি তখন ওখানকার ভাষা। কিন্তু কি বলতো, নর্মালি এখন কথা বলতে বলতে মানে আমাদের ওই সাইডের ভাষাই চলে এসছে, বুঝতে পারলে তো। মানে আগে আমরা বাঙাল ভাষাতেই বেশি কথা বলতাম। যে ঠাকুমা ছিল না, ঠাকুমা দিদারা থাকলে দেখবে বাঙাল ভাষায় বেশি কথা বলা হয়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। কিন্তু সন্ধ্যাবেলায় আমার কাজ এখন কি বলতো, এই যে কালকে তোমার ঢালাইটা হবে, এদের খাওয়ারগুলো বলে আসতে হবে। মানে ওই যে খাওয়াটা হয় না, তো সেই খাওয়ারটা বলে আসতে যাচ্ছি, বুঝতে পারলে তো। তো সাথে থাকো, কাজের পর কাজ। মানে দাদা বাড়িতে নেই, ঘরে যে কত রকম কাজ যে আছে, এদেরকে দেখা প্লাস এদের খাওয়ারের চিন্তা করা, সমস্ত কিছু, বুঝতে পারলে তো। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, যাই। হ্যাঁ, এবার কি কালকে খাবার দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা। আর মিষ্টিটা কে আনবে? ওই জয় যে কজন আছে। হ্যাঁ, মিষ্টিটা আচ্ছা, আমি তাও দাদার থেকে শুনে নিব নি, তোমাকে জানাই দেবো। আর চা বিস্কুট দিচ্ছ তো সকালে? বলে নাই না? ঠিক আছে, আমি ব্যবস্থা ঠিক আছে, ঠিক আছে। কি সিমেন্ট দিল খগেন্দা? ইয়ে সুকুমার দা, আল্ট্রাটেক? কয় বস্তা এলো? 100 সিমেন্ট এলো, বুঝতে পারলে তো। কত দিকে যে নজর দিতে হয় বাবা, কি জানে। এখানে কি 100 বস্তা আছে? পুরো বস্তাটাই আছে? হ্যাঁ হ্যাঁ, পুরো বস্তা। ঠিক আছে। আলটাতে কি দিয়েছো তো? জনিকে আবার আজকে দিয়ে গেছে, বুঝতে পারলে। জনি বাবা আমার যাচ্ছে 2 দিন পর পর শিলিগুড়ি, আর জনি আমাদের কাছে থেকে যাচ্ছে। আর চিকুর সাথে খেলাখেলি করার জন্য চলে আসছে। কেউ চিকুকে ছাড়া থাকতে পারছে না, জনিও না, আর ওদিকে কি লুসিও না। দুইজনই চিকুর সাথে একদম অস্থির হয়ে যাচ্ছে খেলার জন্য। তো দেখো বন্ধুরা, ইঁদুরের কি পরিস্থিতি। এসির ভেতরে তোমার ইঁদুর ঢুকে গেছে, আর চিকু সেটাকে লক্ষ্য করে করে দেখছে, বুঝতে পারলে তো। আর ইঁদুরটার কিছুতেই বেরোতে পারছে না, দেখতে পাচ্ছ। চালানো হয়েছে না, এবার ও বেরোবার চেষ্টা করছে। দেখো খালি কি ওটা, শোনা ইঁদুর মামা। সরে যাও তুমি, সরে যাও, ওকে যেতে দাও। ইঁদুর মামাকে যেতে দাও শোনা, তুমি আছো বলে যেতে পারছে না, সরে যাও। চিন্তা করো, হ্যাঁ কি অবস্থা। তো কি বলতো বন্ধুরা, চিকু ওই ইঁদুরটাকে দেখতে দেখতে এমনভাবে তাকিয়েছিল একদৃষ্টে, মানে ওর আজকে হার্ট অ্যাটাক হয়ে যেত। কেন বলতো, ইঁদুরটা এমনভাবে লাফালো না, আর চিকু পুরো ছিটকে গিয়ে ওইদিকে গিয়ে পড়লো, বুঝতে পারলে তো। একটুর জন্য খালি হার্ট অ্যাটাক হলো না, নাহলে আজকে চিকুর হয়ে যেত অবস্থা খারাপ। তো যাই হোক বন্ধুরা, আজকে মনে হচ্ছে ভাতটা পাততে হবে, দেখি। তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, তারপরে টাটা। কী বলো তো বন্ধুরা, কালকে একটা বড় কাজ মাথার উপরে আছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সেই কাজটা আমরা সফলভাবে করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আর দেখছো যেখানে সেখানে আমার ক্লিপ রাখা, ক্লিপ আমি হারিয়ে দিই, আর চিকু আমার সমস্ত হারিয়ে দিই। মানে কি বলতো, চিকু আমার ক্লিপগুলোকে সব খেয়ে দিয়ে একসা করে রাখে। চলো টাটা।